ও দুনিয়ার মানুষগণ, আজকে আমরা দুনিয়াতে স্বাধীনভাবে নামাজ আদায় করি, স্বাধীনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারি। আমাদের কোনো বাধা আসে না, আমাদের কোনো বিশৃঙ্খলা আসে না, আমাদের কেউ আক্রমণ করতে আসে না। ও মুসলমানের দল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে নামাজ আদায় করেন, মক্কার কাফের মুশরিক বেঈমানগণ আবু জেহেল উতবা সাইবা, এই তো বেঈমানগণ, যখন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করতে যান, আর কাফের মুশরিক আবু জেহেল উতবা সাইবা বলেন, ওগো তোরা মুহাম্মদকে তোরা দেখছো কিনা, তোমরা মুহাম্মদকে তোমরা দেখছো কিনা? যদি মুহাম্মদ আজকে যদি ওই বাইতুল্লাহ ঘরে কপাল ঠেকিয়ে দেয়, তাহলে পিছন থেকে গিয়ে আঘাত করতে হবে, পিছন থেকে গিয়ে ওর কপাল এমনভাবে পিষিয়ে দিতে হবে যাতে আর কোনো দিন যেন এই মুহাম্মদ এই জমিনে কপাল ঠেকাইতে না পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তে থাকেন, আর আবু জেহেলের দল, মুশরিকের দল, কাফেরের দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে নারী ভুঁড়ি, পচা নারী ভুঁড়ি দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেন, কত কষ্ট করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে খবর দেয়, ও মা ফাতেমা, আমার নবীকে কাফের মুশরিকগণ এত কষ্ট দিছে, এত লাঞ্ছনা দিছে। মা ফাতেমা দৌড়ে চলে আসেন, চলে এসে দেখে আবু জেহেল উতবা সাইবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে কষ্ট দিছে, তাকে পচা নারী ভুঁড়িয়ে দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আস্তে আস্তে সরিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে সিজদায় উঠে তবুও কাফেরদের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করে দিন। ও মুসলমানগণ, আজকে আমরা বন্দিরাম চর জামে মসজিদে যদি আপনারা কেউ নামাজ পড়তে যান, জমিনে সিজদা করেন, তাহলে কি আপনাকে কেউ লাঞ্ছিত করে, অপমানিত করে, কেউ প্রহার করে, কেউ আঘাত করে? কথা বলেন, কথা বলেন, কেউ কে আঘাত করে? ও মুসলমানের দল, যখন মানুষের একজন মানুষের 10 বছর সময় হয়ে যায়, একটা বালক সন্তান 10 বছর সময় হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে নামাজের তাগা দাও। আর যখন 12 বছর বয়স হয়ে যায়, তখন তাকে নামাজের জন্য আঘাত করো, তার বিছনা পৃথক করে দাও। আর মহিলাদের যখন 7 বছর হয়ে যায়, তাদেরকে নামাজের তাগা দাও। আজকে আমরা দেখেন, আমার ছেলে মেয়ে 10 বছর, 12 বছর, 40 বছর, 60 বছরে পরিণত হয়ে যায়, আমরা নামাজের গুরুত্ব দেই না, আমরা নামাজের তাগা দেই না। কথা ঠিক না ব্যাঠিক? কথা ঠিক না ব্যাঠিক? কথা বলেন। তাহলে আমরা কি ওই আমাদের সন্তান আদি যারা আছে তাদেরকে আমরা কি নামাজের তাগাদা দিতে পারি? কথা বলেন, দিতে পারি? সূরাতুল ইয়াসিনের ভিতরে তার একটা আয়াত আছে, বলি রাখেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান, যদি আমরা সেই নবীকে ভালোবাসি, আর যদি আমরা কিয়ামতকে বিশ্বাস করি, আমরা যদি কবর আযাবকে বিশ্বাস করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নামাজ কায়েম করতে হবে, আমাদের নামাজ আদায় করতে হবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা কারোর কাছেই রিজিকের সন্ধান করো না, একমাত্র রিজিকের মালিক আমি, এবং আমার কাছে কি করো? আমার কাছে রিজিক চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, আলিয়া মারাখতু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষগণ, আজকে যেই হাত দিয়ে, যেই পা দিয়ে, যেই চক্ষু দিয়ে, যেই মুখ দিয়ে আপনি এত সুন্দরভাবে কথা বলেন, আর যেই হাত দিয়ে আপনি উপার্জন করেন, যেই পা দিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে গিয়ে আপনি জমিনে বীজ রোপণ করেন, জমিন থেকে এত কষ্ট করে আপনি রিজিকের সন্ধান করেন, সেই হাত পা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, দুনিয়াতে তুমি কি করেছো? আজকে তোমার সাক্ষীর প্রয়োজন হবে, তোমার সাক্ষী গ্রহণ করতে হবে। বান্দাগণ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আপনি সাক্ষী কাকে গ্রহণ করবেন, কাকে সাক্ষী বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কাকে সাক্ষী বানান যায়? আজকে তোমাদের একটা অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের সাক্ষী হবে। ওই বান্দা খুশি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তো খুশি, তাহলে আমাদের আর সাক্ষীর প্রয়োজন হবে না, আমাদের সাক্ষীর প্রয়োজন হবে না। আজকে আমাদের সাক্ষ্য, আমাদের হাত, আমাদের পা, আমাদের অঙ্গ, আমাদের পঙ্গ সব কিছু সাক্ষ্য দিবে। তখন মানুষ কি হবে? খুশি হয়ে যাবে যে আমাদের বিরুদ্ধে সাক্ষী আর কেড়ে দিবে। আমরা দুনিয়াতে কি করছি না করছি, একমাত্র আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিব। এইরকম যদি আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাক শক্তি ছিঁড়ে নেবেন, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে কি বলবেন? প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, আজকে তোমরা সাক্ষী হয়ে যাও। ওই বান্দা খুশি হয়ে যাবে। তখন তার হাতকে বলবে, বলো এই বান্দা দুনিয়াতে কি করেছে? ওই হাত বলবে, এই বান্দা দুনিয়াতে আমি যখন মজলুম ছিলাম, আমাকে এই হাত, এই মজলুম অর্থাৎ যে দুর্বল, সেই দুর্বলকে আঘাত করেছে। আর যে সাবাল ছিল, সেই সাবাল হয়ে হাত দিয়ে আঘাত করেছে, মানুষের অন্যায় করেছে, মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়েছে। এই হাত দ্বারা সমস্ত কাজ হয়েছে। পাকে যখন জিজ্ঞাসা করবে, পা তখন বলবে, আমাকে দিয়ে হেঁটে হেঁটে তার মানুষের অন্যায় করত। আর জিহ্বাকে জিজ্ঞাসা করবে, অজিহ্বা এবার তুমি সাক্ষ্য দাও। জিহ্বা সাক্ষ্য দিবে, মানুষ যখন মানুষের অন্যায় করেছে, আমার এই জিহ্বার দ্বারা মানুষকে আঘাত করেছে, আমার এই জিহ্বার দ্বারা মানুষকে কষ্ট দিয়েছে। আর যদি এরকম আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যদি প্রত্যেকটি অঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, তাহলে আমাদের অবস্থান কোন জায়গায় গিয়ে হবে? আমাদের অবস্থান গিয়ে হবে জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নাম যেতে চাই? বলেন। আমরা জান্নাতে যেতে চাই। যদি একজন মানুষ ইচ্ছা করে তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, বেঁচে জান্নাতে যেতে পারে। এটা পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। কারণ হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি, মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বোয়ালমারীর এক ভাইরাল করিম, দক্ষিণ বোয়ালমারী, রেজাউল করিম দক্ষিণ বোয়ালমারী 1000 টাকা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুন। যেই ব্যক্তি যেই নিয়তে দান করেছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করুন। দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা আরেকটু জোরে করে বলি, জোরে সুরে বলি, এই জালসার প্রধান অতিথি জনাব আরশাদ আলী দানবীর, বলেন মারহাবা। এই জালসার প্রধান অতিথি জনাব আরশাদ আলী দানবীর, বলেন মারহাবা। এই মসজিদকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে, তার মা বাবা হয়তো কবরে আছে, তার আত্মীয় স্বজন কবরে আছে, তার জন্য মসজিদকে ভালোবেসে 2000 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, তার জানে মালে বরকত দান করুক। আল্লাহ এই মসজিদের প্রতি আরো তাকে খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।
আমিন ও আমিন আল্লাহ সুখে রাখো জামিন খানা কাবা না দেখাই আল্লাহ মৃত্যু দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন আরেকটা ব্যক্তি দান করেছে, আল্লাহর নাম কি? ইসাক। কি বললেন? এটা ভালো হয় কি, মানে যারা দান করবেন এই যে অপর পেজে লেখা দিবেন, আমি ঘোষণা করি ভালো হয়। তাছাড়া আমি নতুন মানুষ এখন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হিসাবে প্রয়োগ করবে, তখন আমাদের অবস্থা কি হয়ে যাবে? মুসা আলাইহিস সালামের জামানায় একটি কাঠকুদারি শোনেন। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম যখন অনাবৃষ্টি ছিল, বনে ইসরায়েলের ভিতরে অনাবৃষ্টি ছিল, 40 দিন যাবৎ কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি পড়ে না। তখন মুসা আলাইহিস সালামের কওমের লোকজন মুসা আলাইহিস সালামকে বলে, আল্লাহর নবী দিন আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানে এই জমির জানে বৃষ্টি দান করে। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী তোমার কওমের লোকজনদেরকে নিয়ে তুমি মাঠে চলে যাও, মাঠে চলে গিয়ে তুমি দোয়া করো, তাহলে বৃষ্টি পড়বে। আল্লাহ নবী কওমের লোকদেরকে বলল, ও লোকবাসী, ও লোকগণ, ও গ্রামবাসীগণ, সোমবারের দিন অর্থাৎ একটা টাইম দিয়েছেন, দিন দিয়েছেন, সোমবারের দিন মাঠের ভিতরে দোয়া হবে, সবাই আসো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, বৃষ্টি হবে। মুসা নবীর কথা শুনে এলাকার বাসী কওমের লোকজন চলে আসলেন। চলে আসার পরে দোয়া করলেন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি মুসা আলাইহিস সালামকে বলো এই দোয়া কবুল হবে না। এখানে দোয়া করার জন্য একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির জন্য দোয়া কবুল হবে না। এই ব্যক্তি হলো একজন জিনাকার আছে, এই জিনাকারী যতক্ষণ থাকবে এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করবে না। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হয় না। তখন জিবরাইল আমিন যখন এই ঘোষণা করে দিলেন, মুসা আলাইহিস সালাম বললেন, ও কওমের লোকজন, যদি তোমরা যতক্ষণ পর্যন্ত এখানে একজন জিনাকারী লোক আছে, এই জিনাকারী লোক যদি এই মজলিস থেকে উঠে না যাও ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন। আর মানুষ এদিক ওদিক তাকাতাকি করেন যে কোন ব্যক্তির জিনাকার, কোন ব্যক্তির জিনাকারী, তাকে আমরা চিহ্নিত করব, তাকে আমরা চিনে রাখবো। তখন ওই ব্যক্তি ওই মজলিসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস থেকে আমি কোথায় যাব, কোথায় যাব? যেখানে যাব সেখানেই আপনার জমিন, যদি বনে যায় আপনার বন জঙ্গল, যদি সাগর যায় তবু সাগরে আপনার পানি, যদি পাহাড় যায় তবু আপনার পাহাড় পর্বত, সমস্ত জমিন তো আপনার। আমি কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখান থেকেই তওবা করি। দু চোখের পানি তওবা ছেড়ে দিয়ে, দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন। তওবা করার পরে জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল তুমি যাও মুসা আলাইহিস সালামকে এইবার বলো দোয়া করতে। এইবার মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে যাবে। মানুষ এদিক ওদিক তাকাতাকি করে কিন্তু কোনো জিনাকারী ওঠে না। ওই জিনাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেছেন। ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আর মুসা আলাইহিস সালামকে আবার জিবরাইল বলেন, ও মুসা তুমি তাড়াতাড়ি দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করবে। মুসা আলাইহিস সালাম দোয়া করে, দোয়া করার পরে দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে দোয়া সে বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের কওমের লোকজন বলে, ও মুসা তুমি তো মিথ্যাবাদী, তুমি কি? মুসা আলাইহিস সালামকে বলে তুমি তো মিথ্যাবাদী। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কি নীলা খেলা আমি তো বুঝতে পারি না, আমি তো বুঝতেই পারি নাই। আপনি ঘোষণা করলেন জেনাকারী আছে, জেনাকারী উঠল না, আপনি বলেন দোয়া করেন, দোয়া করলাম, দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, ও
ওই মজলিসে যেই ব্যক্তি জিনাকারী ছিল ওই ব্যক্তি খাস দিলে তওবা করেছে। আর যখন ওই ব্যক্তি দু চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেছে তখন আমি সহ্য করতে পারি নাই, আর আমি তার ওই তওবাকে কবুল করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছি এবং তার দোয়াকে কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষ যত গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই খাস দিলে তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার আপনার তওবাকে কবুল করবেন। ও দুনিয়ার মানুষগণ, যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর সাহাবী, প্রসিদ্ধ সাহাবী একজন যায়েদ বিন হারেসা, আমরা নাম শুনেছি কিনা? যায়েদ বিন হারেসা মক্কা থেকে তায়েফে চলে যাবেন, আর এমন সময় রওনা হয়ে গেলেন 90 কিলোমিটার দূরে চলে যাচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পরে একজন মানুষ তার সঙ্গী হলেন, বললেন যায়েদ বিন হারেসা তুমি কোথায় যাবে? বলতেছে আমি যাব হলো তায়েফে। বলে চলো তাহলে দুইজন সঙ্গী দুইজন বন্ধু একসাথে চলে যাই। একসাথে চলে যাই, দুজন একসাথে রওনা হলো। একসাথে রওনা হওয়ার পরে 40 কিলোমিটার কিংবা 45 কিলোমিটার 50 কিলোমিটার রাস্তা যখন অতিক্রম করলেন, অতিক্রম করার পরে যায়েদ বিন হারেসা ক্লান্ত হয়ে গেলেন। তখন এত সুন্দর গাড়ি ছিল না, মাইক্রো গাড়ি ছিল না, হাইস ছিল না, কার ছিল না। হেঁটে হেঁটে 40-50 কিলো যখন অতিক্রম করলেন তখন অসুস্থ হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে পড়লেন। তখন বলতেছে ভাই সঙ্গী, আমরা এখানে একটু পাহাড়ের পাদদেশে উঠে পাহাড়ের গুহায় আমরা একটু বিশ্রাম নেই, তারপরে আমরা আবার কি করব, আমরা যাত্রা শুরু করে দেব। এইভাবে যায়েদ বিন হারেসা তার বন্ধু তার সঙ্গীকে নিয়ে ওখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে যায়েদ বিন হারেসা ঘুমিয়ে গেলেন। আর ঘুমিয়ে যাওয়ার পরে তার সঙ্গী যাই ছিল, এই সঙ্গী ছিল মুনাফিক। এই সঙ্গী ছিল কি? মুনাফিক মুসলমান। এই সঙ্গী বলে যখন যায়েদ বিন হারেসা ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়ার পরে তার হাত পা এমনভাবে বেঁধেছেন, হাত পা বাঁধার পরে তখন তার বুকের উপর উঠে পড়ছেন। যায়েদ বিন হারেসার বুকের উপর উঠে পড়ছেন। যায়েদ বিন হারেসার উপরে বুকের উপরে যখন ওঠেন, যখন ছুরি বের করে আঘাত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও। যায়েদ বিন হারেসার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বলে, ও বন্ধু তুমি আমাকে কেন হত্যা করবে, কেন আমাকে খুন করবে, কি জন্য, আমার অপরাধ কি? তুমি তো আমার সঙ্গী, তুমি তো আমার মুসলমান ভাই। বলে আমি তোমার মুসলমান ভাই না, আমি নামে মুসলমান, আমি মুনাফিক মুসলমান। এই ব্যক্তি এই কথা বলল। এই ব্যক্তি এই কথা বলার পরে যায়েদ বিন হারেসার বুকের উপর যখন চলল, বুকের উপর চড়ার পর যখন আঘাত করবে, তখন যায়েদ বিন হারেসা বলে, ওগো আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, এই মরুভূমির ভুরতে আমি যেই রকম বিপদে পড়েছি আর কেউ বিপদে পড়ে নাই। আজকে আগিসরি ইয়া রহমান, আগিসরি ইয়া রহমান, ইয়া রহমান রহিম, আপনি যদি দয়া না করেন আমাকে কেউ দয়া করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একবারে লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর সাহাবী যায়েদকে হত্যা করতে এসেছে এক মুনাফিক মুসলমান, এই মুনাফিককে তুমি শেষ করে দাও। আর এই জিবরাইল যখন এই আসমান থেকে জমিনে পড়বে অনেক সময় লাগবে। ওই আসমান থেকে এমন একটা আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার পরে ওই যায়েদ বিন হারেসার উপরে যেই মুনাফিক বসেছিল ওই মুনাফিকের কানে এসে লাগছে, কে যেন এই মরুভূমির ভিতরে আমাকে বল, ওই তুই যায়েদকে হত্যা করিস না, যায়েদ বিন হারেসাকে হত্যা করিস না। তখন ওই মুনাফিক উঠে দাঁড়াইছে, দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতাকি করে, কোথায় গেল, কোথায়, কোন জায়গার থেকে আওয়াজ আসে, এই মরুভূমির ভূত থেকে কোথায় থেকে আওয়াজ আসে, এরকম করে দেখে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার দ্বিতীয়বার যায়েদ বিন হারেসার বুকের উপর চড়ে আবার যখন আঘাত করতে চায়, তখন আসমানে এসে মাঝখানে এসে আবার জিবরিল আমিন হুঙ্কার দিয়ে বলে, ও মুনাফিক তুই কখনোই যায়েদকে হত্যা করতে পারবি না, একটু সবুর কর, একটু সবুর কর। তখন আবার এই মুনাফিক যায়েদ বিন হারেসার বুকের উপরটা উঠে আবার এদিক ওদিক তাকাতাকি করে, কে যেন কোথার থেকে কোনো শব্দ আসছে, কে কোথায়, এই মরুভূমির মরু প্রান্তে কে আছে, কোথায় আছে। এইভাবে দ্বিতীয়বার চলে গেল। তৃতীয়বার যখন সূরা বের করে যায়েদ বিন হারেসায় গলায় ছুরি বসাইছে,
গলায় চাকু চালিয়ে দিছে। তখন একজন দেখে পিছন থেকে এত বিকট আওয়াজ, ওই মুনাফিক বলে যে এত বিকট আওয়াজ দিয়েছে, এত বিকট আওয়াজ আমার জীবনে কোনোদিন কানে আসে নাই, এই আওয়াজ কে দিয়েছে? তখন যায়েদ বিন হারেসার থেকে উপরে নেমে তখন এদিক ওদিক তাকিয়ে দেখে পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সাদা জুব্বা পরিহিত, পাকড়ি পরিহিত, বলিষ্ঠ একজন ব্যক্তি, একজন সওয়ারি, একজন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার হাতে খোলা তরবারি একটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখে বলে, তুমি কে? বলে, ওই মুনাফিক, তুমি এই যায়েদকে হত্যা করতে পারবে না। ওই যায়েদ বিন হারেসা বলে, ওই মুনাফিক, তুমি আমাকে কেন হত্যা করতে এসেছো, তুমি বলো। তখন বলে, ইন্না মুহাম্মদ আহিব্বুক, তুমি মুহাম্মদকে ভালোবাসো, এই কারণে তোমাকে আমি হত্যা করতে এসেছি। ও বন্ধুগণ, ও মুসলমানের দল, একটু এদিকে খেয়াল করি। যায়েদ বিন হারেসাকে বলছে, তুমি মুহাম্মদকে ভালোবাসো, এই কারণে আমি তোমাকে কি করতে এসেছি, এই কারণে আমি তোমাকে হত্যা করতে এসেছি, তোমাকে হত্যা করব। তখন বলছে, আমি মুহাম্মদকে ভালোবাসি, আমাকে হত্যা করার তোমার কি সম্পর্ক? তখন বলে, তুমি মুহাম্মদকে ভালোবেসেছো, আর আমি এই দুনিয়াতে সর্বোচ্চ নিকৃষ্ট ব্যক্তি এবং সর্বোচ্চ ঘৃণা করি, মুহাম্মদকে ঘৃণা করি। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই জন্য তোমাকে আমি হত্যা করতে এসেছি। আর বলে, এর সাথে আমার সম্পর্ক কি? বলে, তুমি মুহাম্মদকে ভালোবাসো, যদি তুমি মুহাম্মদকে ভালোবাসো আর তোমাকে যদি আমি হত্যা করি, তাহলে মুহাম্মদ কষ্ট পাবে, আর মুহাম্মদকে কষ্ট দেওয়াই হলো আমার কাজ। যখন এই কথা বলছে, ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে মুনাফিককে হত্যা করে ফেলেছে, কতল করে ফেলেছে। ও আল্লাহর বান্দারা, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছে কেন? বিপদের সময় কেনা চাইছে? যায়েদ বিন হারেসা কি বলেছে? আগিসনি ইয়া রহমান, এই মরুভূমির ভূমিতে কেউ সাহায্যকারী নাই, কে আছে বলেন তো দেখি? এখানে একমাত্র সাহায্যকারী কে? একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ তাআলা। কে আছে বলেন না? একমাত্র সাহায্যকারী কে? একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ। মা বাইনা বাইতি আমিন রিয়াদিল মিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর এবং মেম্বারের মাঝখানের এই ঘরটি হলো জান্নাতের বাগান। মা বাইনা বাইতি আমিন বারি রিয়াদিল মিল জান্নাহ। এদিকে খেয়াল করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং মাঝখানের মেম্বারের জায়গাটি হলো জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে যান, মদিনা হিজরত যখন করেন, সর্বপ্রথম কি বানাইলেন? নিজের ঘর বানাইলেন না, নিজের অট্টালিকা বানাইলেন না, সর্বপ্রথম বানাইলেন কি? মসজিদ নববী। কি মসজিদ বানাইলেন? মসজিদ নববী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে একটি জায়গা ক্রয় করলেন, একটি জায়গা কিনে দিয়ে মসজিদ নববী শুরু করে দিলেন। মসজিদে নববীতে নামাজ পড়েন, নামাজ আদায় করেন। দিনে দিনে ক্রমে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেল, আর ওই মসজিদে নববীতে লোকজন আটে না, মুসল্লি ধরে না। আপনাদের মসজিদে যদি 500 মুসল্লি হয়, তাহলে কি ধরবে? কথা বলেন, মসজিদ ধরবে? আমার খেয়ালে আছে, আজ থেকে মনে হয় 16 কিংবা 17 বছর আগে আসছিলাম, জোহর নামাজ পড়ছিলাম, যেরকম মসজিদ দেখছি ওইভাবেই এখনো দেখছি। তাহলে আপনার বাড়ি এত অট্টালিকা করেছেন, আপনার বাড়িতে এত সিমেন্ট লাগাইছেন, এত বিল্ডিং করেছেন, দোতলা করেছেন, তাহলে আজকে মসজিদের অবস্থা কেন? এমন একজন ব্যক্তি আছে, এই মসজিদের জায়গা একা করতে পারবেন। নবীকে যদি ভালোবাসেন, নবীকে যদি শ্রদ্ধা করেন, সেই নবী যদি খাঁটি উম্মত হয়ে থাকেন, তাহলে নবীর মতো কাজ করতে হবে। সেই নবী মদিনাতে গিয়ে নিজের বাড়ি বানাইলেন না, অট্টালিকা বানাইলেন না, উনি বানাইলেন কি? মসজিদ নববী। এরকম করে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বেড়ে গেল। মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার পরে তখন ওই মসজিদের সাথে একটা বৃদ্ধার জায়গা ছিল, একজন বৃদ্ধ বয়স্ক লোকের জায়গা ছিল। ওই জায়গাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই জায়গাটি মসজিদের নামে অক্ষ করে দেন, এই জায়গাটি মসজিদের নামে দান করে দেন। তখন ওই বৃদ্ধা অস্বীকার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি এই জায়গাটি ক্রয় করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাকে একটি জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
সাথিয়া বাজারে যদি ফ্যাক্টরি দেন টাকা কোথায় আসে? কোথায় আসে? বিকাশ করেন সাথিয়া বাজার থেকে রাজশাহী, ঢাকা বিভিন্ন জায়গায় চলে যায় না? এটা বিশ্বাস করেন? অটোমেটিক যদি আমি যদি এই মসজিদের নামে যদি কিছু দান করি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মা বাবার কবরে সওয়াব দিবে। এটাকে অস্বীকার করেন? অস্বীকার করেন? তাহলে আমরা ওই মসজিদে ভালোবাসবো, মসজিদে দান করব, নবীকে ভালোবাসবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা করে দিলেন যেই মসজিদের জায়গা যেই ক্রয় করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাকে আরেকটি জান্নাত দান করে দিবেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে ছিলেন না, ফজরের নামাজের আগে চলে গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য শুনলেন যে রাত্রে এশার নামাজের পরে আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন যেই ব্যক্তি এই জায়গা ক্রয় করে দিবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। তখন ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়া বৃদ্ধের কাছে গেলেন, ও বৃদ্ধা, বলো তুমি এই জায়গা কত দিরহাম হলে দিবে? বলছে আবু বকর 10 দিরহাম দান করেছে, 10 দিরহাম দান করেছে, যদি এর চেয়ে বেশি দাম দেয় তাও আমি বিক্রি করব না। তখন বলছে তোমাকে আমি 100 দিরহাম দান করব, 100 দিরহাম দান করে এই মসজিদের জায়গা ক্রয় করব, তুমি রাজি আছি কিনা? তখন বললে ঠিক আছে আমি রাজি আছি, এত টাকা তাহলে তো আমি রাজি আছি। টাকার প্যাকেট যখন দিয়েছে, টাকার বিটকেস যখন দিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই বৃদ্ধা সঙ্গে সঙ্গে দলিল করে দিয়েছে। ওই সময়কার জামানায় এত রেজিস্ট্যান্স ছিল না, এত দলিল লেখার জন্য মৌরি অফিসে যেতে হতো না, সোমবার ডেট দিয়ে মঙ্গলবারে যেতে হতো না, পরের বুধবার 10 তারিখ এরকম ঘুরাইতো না, সঙ্গে সঙ্গে লিখিত দিয়ে দিয়েছেন। লিখিত দেওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে নিলেন, পকেটে নিয়ে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে চলে গেছেন। মসজিদে নববীতে যাওয়ার পরে যখন দেখলেন লোকজন এসেছে, তখন বললেন আমার নবী রাত্রিতে যখন যেই কথাটি ঘোষণা করেছে ওই কথাটা কি বহাল আছে না কি হয়েছে, নাকি কথা উল্টে দিয়েছে? আমার নবীর 63 বছর বয়স গেছে, কোনো দিন কি একটা মিথ্যা কথা বলছে? কথা বলেন, কোনো দিন কি একটা মিথ্যা কথা বলছে? নবী কখনো মিথ্যা কথা বলে নাই। তখন বলেছে আবু বকর বলেছে আমার নবীর কথা অবশ্যই বহাল আছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে ওই দলিল পত্র বের করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই জায়গা ক্রয় করছি, এই জায়গা আমি কিনে এনেছি, এই মসজিদের নামে অফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নগদ কি দিয়েছেন? নগদ তোমাকে জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা এই মসজিদকে আমরা ভালোবাসি কিনা? যদি আমরা এই মসজিদকে ভালোবাসি তাহলে আমরা একটু দান করি। ওই মসজিদকে ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এক বান্দা আবু তাহের নগদ 200 টাকা দান করেছে। বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দানকে কবুল করুক, না জানে মানে বরকত দান করুক, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আরেক বান্দা এই মসজিদকে ভালোবেসে মসজিদকে মহব্বত করে আলহাজ মোহাম্মদ আনসার আলী প্রামাণিক বন্দিরাম চর 2000 টাকা দান করেছে। বলেন মারহাবা। আরো জোরে বলি মারহাবা। দানবীর আলহাজ মোহাম্মদ আনসার আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুন। কবুল করো মনের বাসনা, আল্লাহ খানা কাবায়া না দেখাইয়া মৃত্যু দিও না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমরা নবীকে পেতে চাই, নবীকে ভালোবাসতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দান করবেন সেই জান্নাতটি হবে হলে এই 10 দুনিয়ার সমান একটি জান্নাত, 10 দুনিয়ার মতো একটি জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য আমরা রাজি আছি কিনা বলেন? ও দুনিয়ার মানুষগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন। এই আয়াতের একটু বিশ্লেষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কি মা বাপ সবারই বাসা আছে? বলেন, সবার কি বাসা আছে? বাসা নাই। আবার অনেকের সন্তানাদিও মারা গেছে, এরকম আছে না? আমার ছোট আমার বড় অনেকেই মারা গেছে না? আমার আপনার যেতে হবে, এটা কি আমরা অস্বীকার করতে পারি? আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমার আপনার
যেতেই হবে। মা বাপ এই যে এই 2-3টা গ্রাম মিলে একটা মসজিদ, এই পাড়া মিলে যে মসজিদ, আপনাদের মা বাপ যে এই অর্থ সম্পদ রেখে গেছে, এগুলো তারা কবর নিয়ে গেছে নাকি রেখে গেছে? রেখে গেছে। ওইগুলো আমরা কি করি? ওইগুলো আমরা ভক্ষণ করি, তাই না? ওইগুলোর মাধ্যম দিয়ে আমরা জীবিকা অর্জন করি, ঠিক আছে না? আবার আপনারা যখন রেখে যাবেন আপনার সন্তানাদি নাতিপুতি এরকম, বাস এটাই দেওয়ার, তাই না? ও দুনিয়ার মানুষগণ, একটু মা বাপের কথা খেয়াল করি। মায়ের মনে কত দয়া আর কত রহমত। আল্লাহর নবী দলিল কদর একজন সাহাবী, আল্লাহর নবী আল কালামা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। এই আলকামা যখন মৃত্যুবরণ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পরে যখন মৃত্যু বলে, হে আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, তখন বলে, ও বুড়িমা, আল্লাহর নবী আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যেতে বলেছে। তখন বুড়িমা বলে, যদি আল্লাহর নবী ডেকেছে তাহলে থাকা যাবে না। চলে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, চলে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, চলে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমাকে কি জন্য এখানে ডেকেছেন? তখন বলে যে আপনাকে ডেকেছি, আপনার এই আল কালামা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে, আপনার সাথে আল কালামা কীরকম ব্যবহার করেছে, কীরকম আচরণ করেছে। তখন বলে, আল কালামা সুন্দর আচরণ করছে, সুন্দর ব্যবহার করেছে, কিন্তু একটা বিষয় হলো, যখন স্ত্রী কথা শুনতো তখন আমার সাথে খারাপ আচরণ করত, আমার সাথে ভালো ব্যবহার করত। যখন এই কথা বলতো তখন বলতো, আজকে আপনার এই সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে, যদি আপনি তাকে ক্ষমা না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবে না। তখন মা বলে, ওগো আল্লাহর নবী, আমি কখনো আমার এই সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আপনি মাফ করবেন না, তাহলে সাহাবাদেরকে বলল, তোমরা যাও আল কালামাকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। যখন আল কালামাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলে, এখানে একটু শুকনো তোমরা খড়ি নিয়ে আসো, শুকনো কাঠ নিয়ে আসো। সাহাবা আসমাইনগণ শুকনো কাঠ নিয়ে আসলেন, শুকনো খড়ি নিয়ে আসলেন। শুকনো খড়ি নিয়ে আসার পরে বললেন, এখানে আগুন ধরাইয়া দাও। আর যখন এখানে আগুন ধরাইয়া দিল, এই খড়িতে আগুন ধরাইয়া দিল, আল কালামার মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালামা কি আগুনের ভিতরে নিক্ষেপ করো। আল কালামার মা বলেন, না না, আমার এই সন্তানকে কখনো নিক্ষেপ করো না, আমার সন্তানকে নিক্ষেপ করো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোর সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি কখনো মাফ করব না, ক্ষমা করব না, কারণ স্ত্রী কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করেছে। তখন বলে, আপনি যদি এখন এইভাবে মাফ যদি না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে যেই আগুন আপনি দুনিয়াতে দেখতে পাচ্ছেন, এর থেকে 70 গুণ আগুনের উত্তপ্ত তাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনে নিক্ষেপ করে দিবেন। ও দুনিয়ার মানুষগণ, মায়ের কত ভালোবাসা, মায়ের কত মমতা, মায়ের বুকে দয়া, এত দয়া। তখন দেখতে পাইছে যে আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হবে না। আল্লাহর নবী যেই কথা বলেছে, কিয়ামতের ময়দানে আমার সন্তানকে জ্বলন্ত আগুনের ভিতরে দিয়ে দিবে। তাহলে আমি আর আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, আমার ছেলে আমার কাছে কখনো ভুল করে নাই, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। আর তার মা ছেলেকে মাফ করে দিল, আর সঙ্গে সঙ্গে কালেমা পড়তে পড়তে আল কালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও দুনিয়ার মুসলমান, আজকে আমার মা, আপনার বাবা কবরে শুয়ে আছে, সেই মা বাবার কবরের কথা শুনে, কবরকে স্মরণ করে একটু আমরা একটা হাত ধরে শয়তানকে আমরা দূরে রেখে, শয়তানের হুকুম পালন না করে, শয়তানের সাথে জিহাদ করে আমরা ওই মা বাবার কবরস্থ, কবর আযাবের মাফের জন্য, ওই মা বাবার জন্য দোয়ার জন্য এই মসজিদে আমরা কিছু দান করতে রাজি আছি কিনা? আমরা কে কে মসজিদকে ভালোবাসি তা একটু হাত তুলে দেখাই। আল্লাহর জমিনে আমরা হাত তুলে দেখাই। এই মসজিদকে কে কে ভালোবাসি আমরা একটু হাত তুলে দেখাই। দুটি হাত প্রশস্ত করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাগুলো আপনার হাত তুলেছে, আল্লাহ এই বান্দাকে আপনি মসজিদমুখী করে দেন। সকল আমিন। যদি আমরা মসজিদকে ভালোবেসে থাকি তাহলে আসেন এই মসজিদে।
অনেক কিছু বাকি আছে। এই মসজিদে একটা অজুখানার দরকার, একটা টয়লেটের দরকার, একটু জায়গার দরকার। কে আছেন এক ব্যক্তি দাঁড়িয়ে যান যে আমি এই মসজিদে 1 শতক জায়গা দেবো, 1 শতক জমিন দেবো। যে ব্যক্তি 1 শতক জমিন 1 শতক জায়গা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দুনিয়ার ভিতরে 10 দুনিয়ার সমান এই এক জান্নাতে 10টি জান্নাত তাকে দান করবেন। কোনো ব্যক্তি আছেন কিনা? ও দুনিয়ার মানুষ করে একটি মা বাবার কথা চিন্তা করুন। আজকে দেখুন আপনার ছেলে কত নেশা করে, কত সম্পদ নষ্ট করেছে, কত কিছু করেছে, আর সেই সম্পদ মা বাবার সম্পদ বিক্রি করে ওই সন্তানদেরকে আমরা খারাপ পথ থেকে বাঁচানোর চেষ্টা করি। আর মা বাপকে স্মরণ করে আজকে আমরা 1 শতক জমি দেওয়ার জন্য আমরা নিয়ত করি। কি ব্যাপার? আপনাদের মা বাপকে আপনাদের কিছুই জন্য তুই জানাই, কিছু রেখে জানাই। তাহলে জমি না দেই, আমরা এখানে মানুষ কজন আছি? আমরা 10 জন মানুষ দাঁড়িয়ে যাই। 10 জন মানুষ, বেশি না, 1000 করে টাকা দিবেন। 10 জন মানুষ 1000 করে টাকা দিবেন। কে কে রাজি আছেন বলেন?